রোজা যাওয়ার পর থেকে আমার কাছে মনে হয় যেন আমার এতটা অলসতা বেড়েছে, বিকেলবেলা হলে কোনো নাস্তাই তৈরি করতে ইচ্ছে করে না। তো আজকে মেয়ে বলছে অনেক দিন যাবত নাকি আমি তাদেরকে বন পাউরুটি এই ধরনের খাবার খাওয়াচ্ছি। তো আজকে সকাল সকালে রান্না বসানোর আগে আমি এক পাতিল নুডলস রান্না করলাম। আর কী কেন রান্না করলাম, কেন রান্না করলাম ছোটো একটা ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটি ছোট্ট নতুন ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি চিকেন রোস্ট রান্না করছি, আর সাথে পোলাও রান্না করব। আর আজকে কোনো কিছু রান্না করব না, আমার কাছে মনে হয় না এটাই সবচেয়ে সহজ রান্না। সবজি কাটার ঝামেলা নেই, কোনো কিছু ঝামেলা নেই। তো আমার কাছে মনে হয় যেন আমি একটু ফাঁকিবাজি রান্না বান্না করতে পছন্দ করি। তো আজকেও ফাঁকিবাজি রান্না করলাম। তো মাঝে মধ্যে এরকম করি। আর মাঝে মধ্যে দেখা যায় যে যখন আমার কাছে রান্না করতে ইচ্ছে করে অনেকগুলো রান্নাবান্না একসাথে করে ফেলে যেন পরের দিনও খাওয়া যায়। তো আজকে একটু পরিমাণে এক আইটেমে তৈরি করলাম। তো পোলাওটা একটু বেশি পরিমাণ রান্না করছি যেন রাত্রেও হয়ে যায়। তো আমার মেয়ে বলছিল ওদেরকে নাকি আমি প্রতিদিনে পাউরুটি রুটি এ ধরনের খাবারে খাওয়াচ্ছি, একদিনও নাস্তা বানাচ্ছি না। তো বাচ্চাদের আবদার তো রাখতে হবে। এখন মেয়ের আবদার রাখতে গেলে আমার ছেলে তো এই ধরনের খাবার খেতে চায় না। ও বা বন পাউরুটি বা এই ধরনের খাবার পছন্দ করে, সেমাই মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করে। আমার মেয়ে আবার ঝাল জাতীয় জিনিস পছন্দ করে। তো করার কিছুই নেই। আজকে একটু বাইরে কাজে যাব, সেজন্য এক পাতিল নুডলস রান্না করে ফেলেছে যেন ওরা বিকেলে পেট ভরে খেতে পারে। দেখা যাবে যে রাত্রে সেটা খেয়ে আর ভাত খাবে না। তো এই জন্য আমি একটু বেশি পরিমাণে রান্না করছি। তো এখানে নেড়ে চেড়ে তারপর নুডলসটা রান্না করবো। আমার কাছে নুডলসের মধ্যে চিকেন দিয়ে রান্না করলে সেটা বেশি খেতে ভালো লাগে। যদি গরু মাংস হয় সেটা দিয়ে রান্না করলে বেশ মজা হয়। তো আমার বাসায় গরু মাংস রান্না করা ছিল না, যার কারণে চিকেনের ব্রেস্ট পিসটি দিয়ে আমি রান্না করেছি। যদি রেসিপি নুডলস সবাই রান্না করতে পারে, যদি রেসিপি চান অবশ্যই আমাকে জানাবেন, আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব। কারণ আমার হাতের সিগনেচার আইটেম হচ্ছে নুডলস বা বিরিয়ানি, এই ধরনের আমি রান্না করতে পারি ভালো। আর নাস্তা তেমন একটা ভালো পারি না। যাই হোক, করতে করতে সেটাও হয়ে যাবে। পিঠা এই ধরনের খাবার আমি কমে বানাতে পারি। যাই হোক, মানুষ পারলে সবই পারে, আসলে চেষ্টা করতে হয়। এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় যেন চালটা ভালো করে ধোয়া না হলে এটা গন্ধ থেকে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। তো আমি নিজের হাতে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে খালামাকে নারকেল রেডি করে দিচ্ছে, এটা কোরানো হবে। তো দেখা যায় যে আমার চাচি শাশুড়ি আমাদেরকে নারকেল দেয় অনেক দিন যাবত, তারাও পাচ্ছে না, আমাদেরকেও দিচ্ছে না। তো করার কিছু নেই, যেহেতু একদম বাসায় নারকেল নেই। তো আপনাদের ভাইয়াকে বলে এনেছিলাম। তো বলে যে নারকেল অনেক দাম। আমি যে দাম হলে তো খেতে হবে, করার কিছুই নেই। এখানে নারকেল খালা করিয়ে দিয়েছে। আমি এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব। অনেকগুলো করেছি, আমার অনেক দিন হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।